ইমামতি কে করবে? কয়েকজন মানুষ আছেন, ওয়াইরেসকে আল্লাহ নবী বললেন, মালিকুল ওয়াইরেসকে যখন বাড়ির দিকে রওনা করলেন, আল্লাহ নবী বলে দিলেন, রাস্তায় যদি সালাতের সময় হয় তাহলে তোমাদের মধ্যে একজন আজান দেবে আর দুইজনের একজন ইমামতি করবে। আর অন্যান্য হাদিস আছে ফালিয়াউমুকুম আকরাউকুম, অন্য জায়গায় সুন্নাহর কথা আছে। তারপরে আকদামুহুম লিল হিজরা, যে হিজরত আগে করছে, আসন্ন আছে, বেশি বয়স সে করবে, বহুত হাদিস আছে। সব মিলেই একটা সিদ্ধান্তে যেতে হবে কে ইমামতি করবেন। সব দিকটা সমান হলো, কেরাত সমান, আলেম সমাজ, বয়স সমান সমান, এখন কে ইমামতি করবে? মাসালা কি বলে? মাসালা বলবে এখন সব যখন সমান হয়ে গেল তাহলে দেখতে হবে কার বউ সুন্দরী বেশি। বিশাল ফিকহ গ্রন্থের মহান ফতোয়া। একদিকে আপনারা ফতোয়া দিবেন যে মহিলাদের পর্দা করতে হবে, আর ইমাম সাহেবের ইন্টারভিউ দেওয়ার সময় বউ নিয়ে এসে বউ উলঙ্গ করবে, দেখো আমাদের কার বউ সুন্দরী। সুন্দরী প্রতিযোগিতা হবে, সবার বউ সমান সুন্দরী হয়ে গেলে এখন কি করবে? আসগারহুম যাকারান, কার পুরুষাঙ্গ ছোট। আসগারহুম যাকারান, আগে তো খালি বউয়ের কাপড় খুললেন, খালি চেহারা খুললেন, এখন সব ইমামের লুঙ্গি পায়জামা খুলতে হবে। ফকিহ কোন মাপের? মহান মহান ফিকহের কিতাবে লেখা আছে এগুলা। একজনের মাজা ভেঙে গেল, মাজা দেয় বীর্য বাইরল, তাহলে এখন তার গোসল করতে হবে কেন? পুরুষাঙ্গ দুই ভাগ করে দুইজনের সাথে মিলন করলো, ফাটায়, কার উপর গোসল ফরজ হবে? ফকিহ কি কয় বোতল মদ খাইছে এই শয়তানেরা? নাম আমি বলতে চাই না, ওইটাতে ফাটানো হয়ে বাঁচবে, আর ওইটাতে সঙ্গম করা সম্ভব হবে, আর ওইখানে বীর্য বের হবে, ও তো সাথে সাথে হাসপাতাল নিতে হবে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। তাহলে ওই ফকিহ কি পরিমাণ গাঞ্জা খায়, কি পরিমাণ মদ খায়, আর কি পরিমাণ মাতাল, যার নামে আপনার সারাদিনে পাগল হয়ে যায়। ফকির অভাব, ওরে ফকির ঠেলা ঠেলা। ফাজিলের আকরা যত সব গাদায় মদ খাইছে, সেই গাদার পিছনে পিঠে চড়া যাবে কিনা? যদি ঘাইম আবার মদ বাইরে, কি মাসআলা ঠেলা। শুয়োরের চামড়া দেবাগত দিলে তারপরে সালাত হবে কিনা? মাযহাব বলে দিয়েছে হ্যাঁ, পবিত্র হয়ে যাবে, সালাত হবে। আল্লাহু আকবার, যে আল্লাহু আযম বলবা, সালাত হয়ে যাবে। সালাম না ফিরে যদি বায়ু বাই করে দেয় ঠাস করে, তাহলে মুসল্লিরা শুনলেই হয়, তাহলে আসসালামু আলাইকুম আর বলতে হবে না। এইটা হলো মাযহাবী ফকিহ। জাহিরি ফকিহ হলো যে যদি পানির রং বদলে যায়, তাগাইয়ারা লাউনুহু, রং যদি বদলে যায়, আও রিহুহু, যদি তার ঘ্রাণ বদলে যায়, আও তা'আমুহু, যদি স্বাদ বদলে যায়, তাহলে নাপাক। আর যদি না বদলে তাহলে কি পানি? খুবই জয়ীফ এটা বর্ণনা। এখন যদি আপনি 1 কেজির মধ্যে, 1 কেজি পানির মধ্যে 1 পোয়া পেশাব করলেন, রং বদলিবে কিনা? বদলিবে না, যদি ডায়াবেটিসের রোগী না হয়। আর ডাবের পানি খায় পেশাব করলে কিছুই হবে না, আর বাচ্চায় পেশাব করলে আরো কিছু হবে না। 1 কেজির মধ্যে 1 পোয়া আদা বদলে কিছুই হবে না, রঙও বদলিবে না, স্বাদও বদলিবে না, গন্ধও বদলিবে না। তাহলে এখন ওইটাতে উযু করেন। আমাদের কোন কোন হুজুর তখন ফতোয়া দেওয়া শুরু করেছেন যে গরুর সোনার মধ্যে পায়জামা ডুবাইয়া তারপরে। ভাই কোন জায়গায় জায়েজের ফতোয়া তো শক্ত করে বলা যায় না, হিসাব করে বলতে হয়। উনি আমি আর আলোচনা করছি না। এখন বেজে গেল বাহাত, মহাবাহাত। একদিকে মাযহাবী, আরেকদিকে জাহেরি। এরা বলছে যে হ্যাঁ এটা সম্পূর্ণ পাক। 1 কেজি পানির মধ্যে 1 পোয়া পেশাব করে দাও, সম্পূর্ণ পানি পাক থাকবে, এটা জাহেরের কথা। আর ওনারা বলছেন শুয়োরের চামড়া যদি পবিত্র করা হয়, আল্লাহু আযম যদি বলা হয়, সালামের বদলে যদি বায়ু ছেড়ে দেয়, ঠাস করে সালাত হয়ে যাবে। বাচ্চার সামনে বাহাস। এখন এরা পেশাব করে দিলেন 1 কেজি পানির মধ্যে, হানাফি আলেম। এখন জাহেরি এখন তুমি ওযু করো, আর ওযু করে না, হাজার হতে পেশাব পড়ছে। তো উনি বলছে আমিও দেখাবো নি। পরের দিন শুয়োরের চামড়া একটা নিয়ে আইছে, নিয়ে আইসা তারে আল্লাহু আযমকে দাঁড়াইছে,
ফার্সি ভাষায় কোরআন তেলাওয়াত শুরু করছে, উর্দু ভাষায়। সব তারিফ আল্লাহ তাআলা কা হ্যায় जो बहुत ही रहमत और मेहरबान है। উর্দুতে তো ফার্সিতে সোজা সূরা ফাতিহা পড়া, তারপরে সালাম ফিরানোর সময় ঠাস করে বায়ু ছাইরা দেয়া, তারপর আল্লাহুম্মা আমিন। এটা হলো মাযহাবী ফিকহ। আর আহলে হাদিসরা কি বলবে? হাদিসে যেভাবে আছে সেভাবে, এদিকেও বাড়াবাড়ি করো না, ওদিকেও বাড়াবাড়ি করো না। কি করবা? সঠিক যে অবস্থানে আছে সেই ফিকহটা পর্যন্ত আহলুল হাদিসরা নির্ধারণ করে দিয়েছেন, এবং ভারতীয় মুহাদ্দিসিনগণ সেটাকে আরো দৃঢ়তায় রূপান্তরিত করেছেন আহলুল হাদিসের মানহাজের উপরে, পদ্ধতির উপরে, যে মানহাজ নিয়ে ডক্টর মুজাফফর কথা বলেন। আরো সেটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আওয়াজকে, আমাদের সেই বক্তব্যকে আমরা জাহিরেও নই, আমরা মুতাআসসিবও নই, আমরা হলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাদিসের উপর ভিত্তি করে যে মাসআলা দাঁড়ায় সেটার উপরে আমরা আছি। হাদিসে এসেছে আমিন বলতে হবে। إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। যখন ইমাম গায়রুল মাগদুব আলাইহিম ওয়া দাল্লিন বলবে তোমরা বলো আমিন, কেননা মুক্তাদির আমিন বলার সাথে সাথে ঊর্ধ্বাকাশের ফেরেশতারা তার সাথে সমস্বরে আমিন বলে। মুক্তাদির আমিন বলা এবং আকাশের ফেরেশতাদের আমিন বলার আওয়াজ যখন গুঞ্জরিত হয়ে ওঠে, এই মুসল্লিদের অতীতের সকল সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। হাদিস সহিহ বুখারীতে। এরা বলে যে ডিস্টার্ব হয়। দেখেন কমন সেন্স কোথায়! বিদ্যা বুদ্ধি সব হাঁটুর মধ্যে লেগে গেছে, বুদ্ধি সব মাথার মধ্যে নেমে গেছে। আপনার কাছে প্রমাণিত না হলে আপনি করবেন না, সেটা আপনার বিষয়। বেহুদা কথাবার্তা বলেন কেন? কিছুদিন আগে দেখলাম, এই কাহিনী আমি মাঝে মধ্যে বলে থাকি, আসমত আলী খাঁ একজন বক্তা, আমাদের ছোট ভাই, বলতেছে মসলিউদ্দিন ভাই আমাদের এলাকায় তো একটা কাসেমি হুজুর আসলেন, তিনি সহিহুল বুখারী মাথায় নিয়ে তারপরে কসম খেয়ে খেয়ে বলছেন এই বুখারীতে আমিনের কোন জোরে উচ্চস্বরে আমিনের কোনো হাদিস নাই, ইমামের পিছনে সূরা ফাতিহা বলার কোনো হাদিস নেই, রাফুল আয়াতের কোনো হাদিস নাই। আমি বললাম যে ও ঠিকই বলেছে। আসমত আলী বলছে মসলিউদ্দিন জিহ্বায় কামড়তে, মসলিউদ্দিন আপনিও বললেন এই কথা? হ্যাঁ আমি ঠিকই বলেছি, তুমি বোঝো নাই। এই সকল হাদিস রয়েছে সহিহুল বুখারীর ভারতীয় প্রিন্টের প্রথম খণ্ডে, আর ও বাটপার কাসেমি হুজুর মাথায় নিয়েছে দ্বিতীয় খণ্ড। হায় রে আলেমের আলেম এক একজন, এদের চরিত্র বয়ান করে শেষ করা যাবে না। আগেও ছিল এইরকম, শুধুমাত্র আজকে নয়। আমি কয়টা বলবো, হাকিকাতুল ফিকহ নামে একটি বই আছে, ভারত থেকে আমার আব্বা সেটা অনুবাদ করে গেছেন ডক্টর মুজাফফর, সেটা হয়তোবা প্রিন্ট করে দেবে। এখন আমি খুব দ্রুত গতিতে ভারতে চলে আসতেছি। সম্মানিত উপস্থিতি, এই যে ভারত উপমহাদেশে আপনারা এই দেশে বসবাস করছেন, আপনারা সহিহ আকীদার অনুসারী না আহলে হাদিস?